হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার কথা চিন্তা করছি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি হতে যাচ্ছে মহা খুশির একটি ভিডিও। সো পুরো ভিডিও দেখতে হবে A to Z স্কিপ না করে। বাংলাদেশ থেকে যারা ইউরোপ যাবেন তারা কিন্তু সবসময় একটা টেনশনে থাকছেন বা থেকেছেন বিগত দিনগুলোতে, যেহেতু ভারতের ডাবল এন্ট্রি ভিসা করতে পারছিলেন না অনেকে এম্বাসি ফেস করার জন্যে, তাদের অনেকেই কিন্তু চলে গেছেন মিডল ইস্ট, সেখান থেকে তারা ইউরোপ যাবেন। তো যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য ওয়েট করছিলেন তাদের কিন্তু সেই ওয়েট বা অপেক্ষার দিন শেষ। 17 আগস্ট থেকে মেডিকেল ভিসা কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাচ্ছে। সম্পূর্ণভাবে বলতে আগে যেমনটা হতো ঠিক সেভাবেই কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে মেডিকেল ভিসা। পাশাপাশি কিন্তু ডাবল এন্ট্রি ভিসার স্লটও পাওয়া যাবে। এখন যেটা দিচ্ছে সেটার চেয়ে অনেক গুণ বেশি, যেহেতু আগের চেয়ে অনেকটাই বেশি ভিসা পাবেন এবং ইন্ডিয়াতে যেতে পারছেন। যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য অপেক্ষা করছিলেন, ইন্ডিয়া যাওয়ার পর যারা এম্বাসি ফেস করবেন তারা কিন্তু নিঃসন্দেহে বলতে পারেন যে আর তাদের অপেক্ষা করতে হবে না, এবার তাদের অপেক্ষার দিন শেষ। এখন তারা ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করতে পারবেন। যারা এতদিন পর্তুগাল, রোমানিয়া, মাল্টা এইসব দেশগুলোতে অ্যাপ্লাই করতে পারছিলেন না, আর অ্যাপ্লাই করলেও ওয়ার্ক পারমিট এলে যে বিশাল বড় একটা সমস্যার মধ্যে পড়তেন যে ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না, ইন্ডিয়া যেতে পারছেন না, কিভাবে এম্বাসি ফেস করবেন, তাদের সেই সমস্যা কিন্তু এখন আর থাকছে না, দূর হয়ে যাচ্ছে। 17 আগস্ট ডাবল এন্ট্রি ভিসা স্লট যখন পাওয়া যাবে তখন আপনারা ইন্ডিয়াকে যেতে পারবেন এবং সেনজেন দেশগুলোতে যাওয়ার জন্যে এম্বাসি ফেস করতে পারবেন। বলা যায় হঠাৎই ভারত মেডিকেল ভিসা অনেকাংশে বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনি যদি ডাবল এন্ট্রি ভিসা নাও পান, এই মেডিকেল ভিসায় আপনি ইন্ডিয়া যেতে পারবেন, ডাক্তার দেখাতে পারবেন, ইন্ডিয়া ভিজিট করতে পারবেন, এম্বাসি ফেস করতে পারবেন। আমি যেটা বললাম এটা কিন্তু আপনাকে করতে হবে টেকনিক্যালি। যদি আপনি ডাবল এন্ট্রি ভিসা না পান, মেডিকেল ভিসায় যাবেন, আর মেডিকেল ভিসায় আপনি কিন্তু ডাক্তার দেখাতে যাবেন, সেটা ডেফিনেটলি আপনি ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখানোর পর আপনি বাকি কাজগুলো করতে পারেন। আর এই ক্ষেত্রে আপনাকে ভালো কোনো এজেন্সি বেছে নিতে হবে, তারাই আপনাকে সব কিছু বিস্তারিত জানাবে বা আপনাকে গাইড দিবে। যেহেতু ভারত এখন মেডিকেল ভিসা ছাড়ছে, 17 তারিখ থেকে তারা কিন্তু পুরোপুরি মেডিকেল ভিসা চালু করে দিচ্ছে, পাশাপাশি ডবল এন্ট্রি ভিসা। সো এতদিন তো আপনি এম্বাসি ফেস করতেই পারছিলেন না, এখন আপনি এম্বাসি ফেস করতে পারবেন, তৃতীয় দেশের ভিসা হোক বা না হোক। আমার এই ভিডিও যারা এতক্ষণ দেখছেন তারা অনেকেই বলবে ভুলভাল তথ্য দিচ্ছি, আমি মিথ্যা তথ্য দিচ্ছি। তাদের জন্যই বলছি, বাংলাদেশের নিউজ চ্যানেল আপনারা যদি দেখেন এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। সো এই ধরনের কমেন্ট কিন্তু না করলেই আমি খুশি হব। ইন্ডিয়ার ভিসা ওপেন হয়েছে, এই নিউজের লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার কথা আপনাদের বিশ্বাস করা লাগবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।